আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমরা ডেঙ্গু জ্বর নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ডেঙ্গু কি? ডেঙ্গু হলে কি করবেন? ডেঙ্গু হলে কি করবেন না? এই সময় ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যায়। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। সাধারণত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রভাব বেশি থাকে। ডেঙ্গুর প্রধান লক্ষণসমূহ: জ্বর, তাপমাত্রা 99 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। জ্বর টানা থাকতে পারে, আবার ঘাম দিয়ে জ্বর সেরে যাওয়ার পর পুনরায় আসতে পারে। এর সাথে শরীরের ব্যথা, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা এবং চামড়ায় লালচে দাগ বা ফুসকুড়ি দেখা দিতে পারে। হাসপাতালে কখন যেতে হবে? ডেঙ্গু হলে কী ধরনের চিকিৎসা প্রয়োজন এবং বাড়িতে থাকা যাবে নাকি হাসপাতালে ভর্তি হওয়া উচিত তা ডেঙ্গুর ধরন বা ক্যাটাগরির উপর নির্ভর করে। ডেঙ্গু জ্বরের 3টি ক্যাটাগরি রয়েছে। নাম্বার 1 এ ক্যাটাগরি, নাম্বার 2 বি ক্যাটাগরি ও নাম্বার 3 সি ক্যাটাগরি। নাম্বার 1 এ ক্যাটাগরি। প্রথম ক্যাটাগরির রোগীরা সাধারণত স্বাভাবিক থাকেন এবং শুধু জ্বর থাকে। বেশিরভাগ ডেঙ্গু রোগী এই এ ক্যাটাগরিতে পড়েন এবং তাদের হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় না। বাড়িতে বিশ্রাম নেওয়াই তাদের জন্য যথেষ্ট। নাম্বার 2 বি ক্যাটাগরি। বি ক্যাটাগরির ডেঙ্গু রোগীদের হাসপাতালে ভর্তি হতে পারে। কিছু লক্ষণ যেমন পেটে ব্যথা, বমি, ডায়াবেটিস, স্থূলতা, অন্তঃসত্ত্বা অবস্থা, জন্মগত সমস্যা, কিডনি বা লিভারের সমস্যা থাকলে হাসপাতালে ভর্তি হওয়া ভালো। নাম্বার 3 সি ক্যাটাগরি। সি ক্যাটাগরির ডেঙ্গু জ্বর সবচেয়ে বেশি গুরুতর। এতে লিভার, কিডনি, মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। কিছু ক্ষেত্রে রোগীকে আইসিইউতে রাখতে হতে পারে। পরিপূর্ণ বিশ্রামে থাকতে হবে। প্রচুর পরিমাণ তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে। ডাবের পানি, লেবুর শরবত, ফলের জুস এবং খাবার স্যালাইন নিয়মিত পান করতে হবে। ডেঙ্গু জ্বর হলে প্যারাসিটামল সেবন করা যেতে পারে। স্বাভাবিক ওজনের একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন সর্বোচ্চ 8টি প্যারাসিটামল সেবন করতে পারেন। তবে যদি কোনো ব্যক্তির লিভার, হার্ট বা কিডনি সম্পর্কিত জটিলতা থাকে তাহলে প্যারাসিটামল খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে গায়ে ব্যথার জন্য অ্যাসপিরিন, ক্লোফেনাক বা আইবুপ্রোফেন জাতীয় ওষুধ খাওয়া যাবে না। ডেঙ্গুর সময় এই ধরনের ওষুধ গ্রহণ করলে রক্তক্ষরণ হতে পারে। ডেঙ্গু হলে যা করবেন না। ডেঙ্গু জ্বরে প্লাটিলেট এখন আর প্রধান বিষয় নয়। প্লাটিলেটের সংখ্যা নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। যদি প্লাটিলেট কাউন্ট 10,000-এর নিচে নেমে যায় এবং শরীরের কোনো অংশ থেকে রক্তপাত শুরু হয় তখন প্রয়োজন অনুযায়ী প্লাটিলেট বা ফ্রেশ রক্ত দেওয়া যেতে পারে। তবে এমন পরিস্থিতি খুবই বিরল। অনেকেই মনে করেন পেঁপে পাতার জুস ইত্যাদি খেলে প্লাটিলেট বাড়ে। বাস্তবে এগুলোর কোনো ভূমিকা নেই। জ্বর কমে যাওয়ার পর সংকটকাল পেরিয়ে গেলে প্লাটিলেট স্বাভাবিকভাবেই বাড়তে শুরু করে। জ্বরের শেষের দিকে রক্তচাপ কমে যেতে পারে অথবা মাড়ি, নাক, মলদ্বার দিয়ে রক্তপাত হতে পারে। এরকম হলে প্রয়োজনে শিরাপথে স্যালাইন দেওয়া লাগতে পারে। এমন ক্ষেত্রে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আকলিমা শামস, MVN নিউজ।